আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব এশার নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি একবারও পড়ে ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন সকালের আগে আপনার মনে নিয়ে আসা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এশা ও ফজরের নামাজের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই দুই সময়ে মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে। ফলে এই দুই ওয়াক্তে জামাতে শরিক হতে যথেষ্ট অবহেলা ও গাফিলতি হয়ে থাকে। এজন্য হাদিসে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে এই দুই ওয়াক্তের নামাজের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়লো সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো এই নামাজে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ফজরের নামাজ পড়িয়েছেন। সালাম ফিরিয়ে জিজ্ঞেস করেন, অমুক কে আছে? লোকেরা বলল নেই। তারপর আরেকজনের নাম নিয়ে জিজ্ঞেস করেন, অমুক কে আছে? লোকেরা বলল নেই। তিনি বলেন, এই দুই নামাজ অর্থাৎ এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে এই দুই নামাজে কি পরিমাণ সওয়াব আছে তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে শরীক হতে। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা এশার নামাজ যেন কখনোই ছুটে না যায় এবং অবশ্যই জামাতের সঙ্গে আদায় করার জন্য। এই এশার নামাজের পরে মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন। দুনিয়াতে আমলি জীবনযাপনই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সবসময় আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ সেটা তাকে দান করেন, তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে দিনী ভাই বোনেরা। এশার নামাজ আদায় করার পরে আমরা কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই ইসমে আজমের দোয়াটি কম করে হলেও একবার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে আপনি অন্তত একবার পাঠ করবেন। আমি আবার বলছি, আশা করি মোবাইল স্ক্রিনশট নেবেন বা লিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া, এবং এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে মনের কল্যাণকর দোয়াগুলো করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার মনের নেক আশা পূরণ করেই থাকেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে চাওয়ার মতো চাইতে পারেন, কান্নাকাটি করে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূরণ করে আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। এবং এটি একটি ইসমে আজমের পরীক্ষিত আমলের দোয়া।
যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে থাকেন। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই দোয়ার মাধ্যমে আমলটি করুন। আল্লাহ তাআলা চাহে তো সকালের আগে আপনি সুসংবাদ পাবেন বা মনের নিক আশা পূরণের সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে ফেলুন। আপনার নিকট আত্মীয়স্বজনদেরকেও আমলটির কথা বলুন। পরবর্তী নতুন আমলের ভিডিওটি আপনার মোবাইলে যাতে আপনি পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে দিনই আমল লিখে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন এবং অন্যান্য চ্যানেলের যে নামগুলো দেখাচ্ছে এই চ্যানেলগুলোর ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারেন। আমরা বৃহস্পতিবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাতে লাইভ করি রাত 10টায় প্রতিদিনের আমল চ্যানেলটিতে। আপনারা চাইলে সেই চ্যানেলটিতে লাইভে যুক্ত হতে পারেন, মনের নিক আশা পূরণের জন্য দোয়া চাইতে পারেন। বিশেষ করে যারা নেক সন্তান চান তারা অবশ্যই জয়েন করবেন, কারণ আমরা নেক সন্তানের আমল ওজিফা দোয়া নিয়ে আলোচনা করে থাকি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনার মনের নিক আশা পূরণ করুন এই দোয়াই করি। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সব সময় আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ সেটা তাকে দান করেন, তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে। যিনি ভাই বোনেরা, এশার নামাজ আদায় করার পরে আমরা কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই ইসমে আজমের দোয়াটি কম করে হলেও একবার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে আপনি অন্তত একবার পাঠ করবেন। আমি আবার বলছি, আশা করি মোবাইল স্ক্রিনশট নেবেন বা লিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া, এবং এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে মনের কল্যাণকর দোয়াগুলো করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার মনের নেক আশা পূরণ করেই থাকেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে চাওয়ার মতো চাইতে পারেন, কান্নাকাটি করে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূরণ করে আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। এবং এটি একটি ইসমে আজমের পরীক্ষিত আমলের দোয়া। যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে থাকেন। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই দোয়ার মাধ্যমে আমলটি করুন। আল্লাহ তাআলা চাহে তো সকালের আগে আপনি সুসংবাদ পাবেন বা মনের নিক আশা পূরণের সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে ফেলুন। আপনার নিকট আত্মীয়স্বজনদেরকেও আমলটির কথা বলুন। পরবর্তী নতুন আমলের ভিডিওটি আপনার মোবাইলে যাতে আপনি পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে দিনই আমল লিখে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন এবং অন্যান্য চ্যানেলের যে নামগুলো দেখাচ্ছে এই চ্যানেলগুলোর ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারেন। আমরা বৃহস্পতিবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাতে লাইভ করি রাত 10টায় প্রতিদিনের আমল চ্যানেলটিতে। আপনারা চাইলে সেই চ্যানেলটিতে লাইভে যুক্ত হতে পারেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া চাইতে পারেন। বিশেষ করে যারা নেক সন্তান চান তারা অবশ্যই জয়েন করবেন, কারণ আমরা নেক সন্তানের আমল ওজিফা দোয়া নিয়ে আলোচনা করে থাকি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করুন এই দোয়াই করি।